অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকীয়ায় মেতেছিলেন। কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মৃণালকান্তি দাসের? এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, এমনকি গোপনাঙ্গ বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানল মৃণালকান্তি দাস? শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি। এমনকি তার স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়া প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালীর ডাক্তার ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে। দুজনের সাথে দিন রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যা ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘণ্টা দুয়েক পরে ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা? মূলত 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণালকান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। এরপর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। এরপর থেকে অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4 জন তাস খেলছে। বেলা তখন 3টা সাড়ে 3টা। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন। এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণালকান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে হাসিনাকে আবার ছেড়ে চলে যায়। শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু সে ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছতে লাগলো। বছর কয়েক পরে বাংলা নতুন শতাব্দী 1401 সালের 1 বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণালকান্তি দাস 29 নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস কেটে থাকা একটি ছাগলকে দেখিয়ে মৃণালকে বলেন, দেখ ওইটা হলো তুই। এর বছরখানেক পর মৃণালকান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেনি। শেখ হাসিনা 1996 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটের সামনে পিছন দিক থেকে মৃণালকান্তি দাসের ভুঁড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেননি।